সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বৃহস্পতিবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকাল সকাল দেখো ঘরের দরজায় দরজায় মুছে নিয়েছি। নিয়ে মানে যেহেতু আম্ববাচি কেটে গেছে, তো মানে রাত্রিবেলা আগের দিন আর কি, রাত্রে নয়, 3টে 27 এরকম কেটে গেছে আর কি, বুধবার। তো আর বৃহস্পতিবার বুধবার তো আর করা সম্ভব হয়নি। তো সেই জন্য এখন আজকে আর কি মানে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো। আর বিছানা আমাদের এখানে মানে যা কিছু মেয়েদের আর কি জামা কাপড়, সেগুলো আর কি কাচাকুচি করতে, আর বিছানা চাদর টাদর যা ব্যবহার করা হয়, যেমন আর কি নিজেদের অসুবিধা হলে যেমন আর কি করতে হয়, সেগুলোই মানে এখানে আর কি সেরকম করেই আমাদের এখানে করতে হয়। আর পুজো টুজো সিঁদুর পরা এগুলো সবই তো বন্ধ ছিল। তো আজকে একেবারে সকাল সকাল দেখো বাবুর ঘরটা আগে করে দিচ্ছি। ও উঠে পড়েছে যেহেতু, মানে বিছানা চাদর টাদর বদলে দিচ্ছি, একেবারে বালিশের কভার টভার সব আর কি বদলে দেব, দিয়ে কাচাকুচি করে নেব। আর সকালে একেবারে মানে ভালোভাবে টান টান করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি, নিলে বাবু পড়তে বসে যাবে। আর একটু ঝাড় দিয়ে নেব, মোছামুছিটা এখন করব না, কারণ সকালবেলায় তো অন্যান্য কাজ আছে, তাই বাবু আছে স্কুল, যদিও যাবে না, কিন্তু তবু মানে অন্যান্য কাজ মানে কাচাকুচি করব। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কিন্তু মানে আমার মানে কাজ ফেলে রাখলে আর কি, বিশেষ করে এইসব কাচাকুচি পরে না করতে আর ভালো লাগে না, মানে কেমন একটা লাগে। তাই দিনের দিন বেশ করে নিলে আমার খুব ভালো লাগে। তাই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে, আবার মাঝে মাঝে ঝিরঝির করে। সকালে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, একটুও থামছে না, মানে ওই 10 মিনিট থামলে তারপর আবার শুরু হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। আজকে বেশি এরকম হচ্ছে, তো দেখা যাক, সকাল দিকটায় হয়তো বেশি হবে, তারপর আর হবে না। এইদিকে দেখো আগের দিন যা কাচাকুচি করেছিলাম সেগুলো সব মেলে দেওয়া আছে। বৃষ্টির জন্যে পুরোপুরি শুকায়নি আর কি, ফ্যানের হাওয়াতেও শুকায়নি, যেহেতু ওই জিন্সের প্যান্ট ট্যান্টগুলো একটু বেশি মোটা, তো সেই জন্য। আর যেগুলো পাতলা সেগুলো সব শুকিয়ে গিয়েছে, কিন্তু ওইগুলো মানে সারা রাত মেলা ছিল, তবুও ভালোভাবে শুকায়নি। তো আজকে এখনও তুলবো না, একটু থাক, আরও একটু মানে ফ্যান ট্যান তো চালানো হবে, তারপর আর কি বেলার দিকে যদি রোদ্দুর হয় তো দেবো, আর তা না হলে একটু গরম করে নিয়ে তুলে নিলে বেশ ভালো। তা না হলে ফ্যানের হাওয়ায় শুকনো মানে জিনিস একরকম, আবার মানে রোদ্দুরে হলে মানে শুকিয়ে যাওয়াটা একটা, দেখবে কোনো গন্ধ থাকে না, কিছু না, কিন্তু মানে ফ্যানের হাওয়ায় বা এমনি আর কি বৃষ্টির দিনে ঘরের মধ্যে শুকিয়ে যাওয়াটা কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, গন্ধ থাকে যেন, কাঁচা জিনিস হলেও। তো দেখো এইখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু 2টো ঘরের বিছানার চাদর আমি একেবারে বদলে, ওই ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, এই ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর পুরো ঘরটাই কিন্তু ঝাড় দিয়েছি, কিন্তু কেটে কুটে তোমাদের ছোট্ট করে দেখালাম সামনেরটুকু, কারণ ভিডিও তো বড় হয়ে যাবে। আর সমস্ত দিক আর কি ঝাড় দিয়ে নিয়েছি 2টো ঘরেরই। আর বাইরে বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়ে দেখো কত ধুলো বেরিয়েছে। আর বিশেষ করে বিছানা ঝাড়লে না এরকম ধুলো বেরোয়। এদিকে এই খাটে মানে কার্লনের গদি, আর এদিকে অবশ্য তোষক মানে পাতা আছে, কিন্তু এভাবেই মানে ধুলো প্রচণ্ড হয়। আর জানোই তো রাস্তার ধারে ঘর হলে মানে প্রচণ্ড ধুলোই হয়। তো দেখো এখন তোমার দাদাভাইয়ের জন্য একটু চা করে দিলাম, লিকার চা, সকালবেলায় মানে আদা দিয়ে আর হালকা লিকার দিয়ে। আর বাসন টাসনগুলো বাইরে থেকে কালকে যে এগরোল করেছিলাম, অনেক বাসন পড়েছিল রাত্রে, সেগুলো বাইরে থেকেই মেজে ধুয়ে নিয়ে এসেছি। উবু দিইনি এখনও, চাটা করে দিয়ে এলাম, আর দিয়ে এগুলো উবু দিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু মানে জামা কাপড়গুলো আর কি যা আর কি তুললাম সমস্ত কেচে কুচে নেব। আমার জামা কাপড়গুলো বৃষ্টি হোক একটু আর কি, কিছু করার নেই, এদিক ওদিক মেলে দিলে হয়ে যাবে পরে। আর দেখো একটু রোদ্দুর হয়েছিল, কিন্তু মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, ভাবছিলাম যে একটু হাওয়ার মধ্যে মানে একটু হলেই মানে তুলে নেব। আর এগুলো তো ঠাকুরের মানে চাপা দেওয়া ছিল, সেগুলো একেবারে স্নান করে কাচাকুচি করে আমি স্নান করে নিয়ে তারপরে ঠাকুরেরগুলো একেবারে কেচে মেলে দিয়েছিলাম। রোদ্দুর দেখো হালকা হালকা হয়েছে, তো মোটা জিনিসগুলো হয়তো শুকাবে না, কিন্তু এই চাদর মানে আমার যে সমস্ত পাতলা পাতলা বালিশের কভার, তারপরে জামা ওই কাপড়গুলো আর কি চুড়িদার সমস্ত শুকিয়ে যাবে। আর আজকে কতদিন পরে ঠাকুরকে পুজো করলাম, কত সুন্দর লাগছে। অবশ্য মানে ফুল কিনতে হয়নি, দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছিল। আর জবা ফুলটা একটু কম ফুটছে, ওই যে ডালগুলো কেটে দেওয়া হয়েছে, আর নীলকণ্ঠ ফুল গাছটা আর কি ঢাকা দিয়ে দিয়েছে জবা ফুল গাছগুলোকে, সেই জন্য। তো
তো আজকে আর মানে বাইরের কিছু মানে সন্দেশ টন্দেশ আর কেনা হয়নি, যেহেতু পরের দিন রথযাত্রা আছে। তো সেই দিন আর কি একটু তো সন্দেশ কিনে ঠাকুরকে পুজো দিতে হবে। আর তারপরের দিন আমাদের এখানে বিপত্তারিণী মানে রথের পরেই হয়, শনি আর মঙ্গল। তো আমি শনিটা করে নেব। আর এদিকে দেখো বাবুর স্কুলে চলে এসেছি। স্কুলে থেকে মানে নোটিশ দিয়েছিল ওই হাউস ড্রেসটা আর কি দেবে পিটির জন্য, যে ড্রেসটা, তো সেই জন্য এসেছি। আর বাড়ি ফিরবো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো কত মানুষ মানে সবাই বাচ্চাদের নিতে এসেছি, নিতে এসে আটকে পড়েছিলাম। তো স্কুলেই দাঁড়িয়ে পড়েছিলাম। তো বৃষ্টিতে থামলো, তারপর বেরোবো। আর বাবু তো স্কুলে আসেনি, মাথায় আর কি একটু বল লেগেছিলো। বাচ্চারা আমরা বড়রা ওই যে ক্লাসে খেলছিল, মানে ক্রিকেটের যে কাঠের না, প্লাস্টিকের শক্ত বলগুলো হয় না, তো মাথার কাছে একটু ফুলে গিয়েছিল। তো সেই জন্য বুধবার বৃহস্পতি দুদিনই স্কুলে গেল না আর কি, ফুলে ওখানে ব্যথা হয়েছিল। তো বরফ টরফ দিয়ে লাগিয়ে দিয়েছি, থম্বব জেল। আর এদিকে দেখো আজকে তো রান্নাবান্না মানে ডালটা সিদ্ধ করে গেছিলাম আর ভাতটা। আর এদিকে তারপরে এসে একটু মানে সবজি করতে গেলে তো এমনি নিরামিষের দিন মানে কে কী খাবে সেটা ঠিক বোঝা যায় না, সবজি তরকারি দিয়ে নিরামিষ ভাত আর কি খেতে চাইবে না। তো ভাবলাম যে একটু মানে সোয়াবিনের পকোড়া করে নিই, তাহলে সবাই খাবে। ওই ডাল করে নিয়েছি, আলু সিদ্ধ আর পকোড়া। তো আজকে এইভাবেই চালিয়ে নিতে হবে, কিছু করার নেই। এমনি কাচাকুচি করতে গিয়ে আর বৃষ্টিতে দেখলে তো মানে হালকা রোদ্দুর হয়েছিল, কিন্তু পুরোপুরি সব মানে শুকায়নি, আবার বৃষ্টি এসে গেছে। তো চাদরগুলো হালকা একটু ভিজেছিল। তো একটু ওই ঘরে আর কি মানে জড়ো ঠিক না, মানে কি বলবো, 2-3 ভাঁজ মানে একটু করে দিতে শুকিয়ে গেছে, অসুবিধে মানে হয়নি খুব একটা। আর যেগুলো মোটা জিনিস সেগুলো আর কি শুকায়নি, ওই দেয়া ছিল দেখলে। তো ওই জন্য একটু পকোড়া ভেজে নিচ্ছি। আর ডাল সিদ্ধ না, ডালটা রান্নাই করে নিয়েছি এসে। আর তারপর পকোড়াটা ভাজলাম। তো ভাত এদিকে করে গিয়েছিলাম। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা আর কি সেরে নেব। আর বেলা অনেকটাই হয়েছে, দেখালাম তোমাদের, মানে 1:30 বাজে আর কি, 5 মিনিট আমাদের ঘড়ি ফাস্ট আছে। তো সেই জন্য মানে আজকে মুগ ডালই করেছি, একটু মশলা দিয়েছি, মুগ ডাল করে নিয়েছি। বিউলি মটর ডাল এগুলো হতে একটু টাইম লাগে, আর আজকে কাঁচাকুচি ছিল বলে আজকে আর অন্য ডাল করিনি। তো এই বিউলি মটর ডাল আর কি করিনি, মুগ ডালটা তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যায় প্রেশারে, তো সেই জন্য সেটাই করে নিয়েছি। আর এখানে পকোড়াটা দেখো ভাজা হয়ে গেছে কিছুটা, আর বাকিটা ছিল যেটা সেটাও আমি ভেজে নিলাম। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। আর অনেকটাই মানে বেলা হয়েছে। আর এই পকোড়াগুলো একটু তো আস্তে আস্তেই ভাজতে হয়, তা না হলে ভিতরে মানে কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই সব মিলিয়ে আর কি প্রায় 1:45 মতো বাজতে যায়। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আলু সিদ্ধ আর পকোড়া আর এই ডাল, মুগ ডাল আর কি, এই আজকে খাওয়া দাওয়া। তো বিকাল থেকে তো আরও বৃষ্টি হচ্ছে, মানে খুবই বৃষ্টি হচ্ছে। বাবুরা তো একদম বৃষ্টির মধ্যেই পড়তে গেল বাবু আর কি, তোমার দাদাভাই দিয়ে আসতে গেল। আর দেখছো যে এই রেনকোটটা যেটা জল ঝরিয়ে নিয়ে আবার ফ্যানের তলায় দিয়েছি, ঘরে যেহেতু ফ্যান চলবে তো শুকিয়ে যাবে। ও 6টার সময় পড়তে গেল। তো এত বৃষ্টি হচ্ছিল, মানে প্রায় ওই 4টের পর থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে, প্রায় ঘন্টা 2 ভালোই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি থামছিল না, প্রায় 6টা 10-15 দিয়ে মানে তোমার দাদাভাই বাড়ি এসছে, তারপর বৃষ্টিটা থামলো। আর এখন তো দেখো রাত্রির মানে মানে কি বলবো, এখন 6:30, 6:30 না, আবার আনতে চলে গেল, তার মানে প্রায় ওই 7টা 10-15 হবে। তো আমি একেবারে মানে এইগুলো গুছিয়ে নেব বলে আর কি চলে এসেছি। কাচাকুচি করেছিলাম কালকে, যা আজকে চাদর টাদর সব মিলিয়ে একেবারে একটু যেগুলো শুকিয়ে গেছে আর কি, সব মানে একেবারে গুছিয়ে পাট করে তুলে রাখবো। কারণ অন্যান্য চাদরগুলো সব পেতে দেওয়া হয়েছে, এগুলো বাইরে থাকা মানে জড়ো করে রাখা মানে একদম বেকার, মানে ধুলো ময়লা পড়বে। তো সেই জন্য একেবারে গুছিয়ে নিচ্ছি, নিয়ে আর একেবারে আর কি তুলে রাখবো আলমারিতে। সেই জন্য আর অন্যান্য চাদরগুলো দুটো ঘরেই পেতে দিয়েছি। তো এইভাবে মানে এমনিতেও তো বৃষ্টির দিনে বদলে না পাতলে, আর সকালবেলা যেহেতু মানে বাবু তো পড়তে বসে যাবে,
তো সেই জন্য অন্য চাদর পেতে দিয়েছি একেবারে, আর এই চাদরগুলো তুলে রাখবো। তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখলে চাদরগুলো মানে জড়ো করে রাখলে কেমন একটা কোঁচকানো ভাব হয়ে যায়, যেন ভালো লাগে না। তো সঙ্গে সঙ্গে ওপর থেকে নিয়ে এসে যদি ভাঁজ করে রাখা যায় না, তাহলে কি সুন্দর টান টান মতো থাকে, বেশ ভালো লাগে। তো সমস্ত চাদরগুলোই এখন, আর এই চাদরটা আর কি, এই চাদর আর একটা সুতির চাদর, এগুলো আমাদের মানে এসি চললে তো মানে দুটো চাদর রেখে দিই, কারণ বাবুরও চাদর লাগে আর আমারও চাদর লাগে। তো সেই জন্য দুটো চাদর সবসময় এক্সট্রা বিছানায় আর কি থাকে, কারণ ঠান্ডা লাগলে আর কি আবার বের করতে হবে, তারপর মানে মানে গায়ে দিতে হবে। তো আর আমার তো মাঝে মাঝেই মানে ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য চাদর রেখে দিই। আর এই যে মানে আমার চুড়িদারটা এখানে ওখানে পরতে গিয়ে মানে এখন তো এতই কাদা হয়েছে যে আগের দিন পরে বেরিয়েছিলাম, তখন ওই প্যান্টটা তো একদম বাইকের কাদা ছিটকে একদম ভর্তি হয়ে গিয়েছিল। তো সমস্ত কেচে একেবারে ভাঁজ করে তুলে রাখবো। আর স্কুলে গিয়ে অনেকটাই দেরি হলো, বৃষ্টি এসে মানে গেছে বলে, তা না হলে কিন্তু মানে রান্না অন্য করে নেওয়া যেত। খুব যে দেরি হয়েছে মানে নিতে তা না, একজনের পরেই আমরা ড্রেসটা পেয়ে গেছি। কিন্তু ওই যে বেরোতে গিয়ে তারপরেই মানে এত বৃষ্টি হলো, বৃষ্টিটা বেশ 15 মিনিট 20 মিনিটের বেশি আর কি হয়েছিল। তো ওখানেই মানে ঘোরাঘুরি করছিলাম। তারপর আর কি বৃষ্টিটা একটু ঝিরঝির করে পড়তে, মাথায় হেলমেট ছিল, চলে এসেছি আর কি, আর অসুবিধা হয়নি। তাও কিন্তু একদম খালি মাথায় আসলে ভিজে যেতে হতো। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এইটা হচ্ছে বাবুর হাউস ড্রেস। টাটা।